জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মুনাজাতের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানে কোনোদিন আব্বা বলে ডাক দিবে না। আমার গুনাহের খবর যদি মসজিদের ইমাম জানতো আমাকে কখনো মসজিদে ঢুকতে দিত না। আমার গুনাহের খবর যদি দোকানদার জানতো তাহলে আমার সাথে কিছুই ব্যবসা বাণিজ্য করতো না। আমার গুনাহের খবর যদি আমার ড্রাইভার জানে কোনোদিন গাড়িতে বসতে দিবে না। আয় আল্লাহ, যেমন ভাবে আমাদের গুনাহগুলো গোপন রেখেছো গো মালিক, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায়। আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরে দিও না। আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে লম্বা নেক হায়াত দান করিয়া দেন, সুস্থতার হায়াত দান করেন, মাতা পিতার খেদমত করার তৌফিক নসিব করিয়া দেন। আয় আল্লাহ, অনেক মা বোনেরাও হাত বাড়াইছে, তাদেরকে পূর্ণ স্বামীর খেদমত করে পর্দানিশীন আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত আছে, নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না, তুমি একমাত্র সন্তান দেওয়ার মালিক। নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করে নাও। প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এই মাদ্রাসার খেদমত করতেছে, 3 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করতেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউত হাজির হয়ে যাবে, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। যেদিন মালাকুল মউত আজরাইল আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে, কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে, মাইকে আলাম দিবে, কিছু মানুষ কাফনের কাপড় রেডি করবে, মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে, কাফনের কাপড়ের প্যাকেট বানায় কবর শোয়াবে। আয় আল্লাহ, মার্কিন সাদা কাফনের প্যাকেট হওয়ার আগে হারামের 2টা কাপড়ে জড়ায়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়।
মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার হজ করার তৌফিক নসিব করে দাও, হজ্জ মাবরুর নসিব করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করেন, যারা অভাবে আছেন অভাবগুলো দূর করিয়া দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وتوفنا مسلما وألحقنا بالصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا